বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা হাটহাজারী 5 আসন চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের নির্দেশনায় বাইজিদ থানা বিএনপির সাবেক সহ সভাপতি মকবুল হোসেনের পক্ষ থেকে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। বাইজিদ বোস্তামি থানা বিএনপির সাবেক সহ সভাপতি মকবুল হোসেন ও সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেলিম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ আজম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম মহানগর বিএনপি। রাজনীতি হচ্ছে গরিব এবং মধ্যবিত্ত, নিম্নবিত্ত সবার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং যারা জাতীয়তাবাদী দলের সমর্থক কর্মী, শুভাকাঙ্ক্ষী, তারাই কিন্তু এই গরিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকবাল চৌধুরী, সদস্য, চট্টগ্রাম মহানগর বিএনপি। অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন আমাদের অত্র এলাকার তিনি নির্বাচন করবেন চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক হাটবাজারের পানপুরুষ, যিনি এলাকায় নেতৃত্ব দিয়ে আসছেন ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন সাহেবের নির্দেশে আজকে এখানে কম্বল বিতরণ অনুষ্ঠান হতে যাচ্ছে। এটার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহেদ, সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর যুবদল। সাংগঠনিক সম্পাদক জনাব ব্যারিস্টার মীর হেলাল, উনিও আসবেন, আপনাদের সাথে কথা বলবেন, সাক্ষাৎ করবেন। আপনারা যদি মনে করেন তিনি আপনাদের পাশে থাকবেন, তাকে আপনারা দোয়া করবেন, বাপের স্নেহের তাকে আগলিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আজিজ উদ্দিন মিন্টু, সদস্য, শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি। আসনের চট্টগ্রাম হাটহাজারী বাইজিদের জনগণের প্রতিনিধি জনাব ব্যারিস্টার মীর হেলাল ইলেকশন করবেন। সেই ইলেকশনে আপনারা সর্বাত্মক সহায়তা করে ওনাকে নির্বাচিত করবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাইজিদ বোস্তামি থানা যুবদলের সাবেক আহ্বায়ক অরূপ বড়ুয়া, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক জাফর আহমদ খোকন, সাবেক তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য আবু কাউসার। থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম, 2 নং জালালাবাদ ওয়ার্ড যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান রানা, বাইজিদ বোস্তামি থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কে এম মনিরুজ্জামান, নিজাম উদ্দিন খোকন আহ্বায়ক মুক্তিযুদ্ধের প্রজন্ম দল বাইজিদ থানা, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শোকতুল আলম বাপ্পি, আলমগীর হোসেন রানা, পারভেজ, 2 নং ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক এমরান, ইমতিয়াজ উদ্দিন মিন্টু, মঈন সিদ্দিকী নিক্কি, বিএনপি নেতা সাদ্দাম, রাজ্জাক, ইয়াসিন, হানিফ, যুবদল নেতা ইব্রাহিম, শফি, নূর মোহাম্মদ বেলি, নুরুজ্জামান মুন্না, জিলন, জাহাঙ্গীর। শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের সময় বক্তারা বলেন, গ্রামের বাইজিদ বোস্তামি থানা এলাকার আমাদের এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আমি দেশ নায়ক তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং ব্যারিস্টার মীর হেলালের নির্দেশনায় হাটহাজারী 5 আসনের অন্তর্গত বাইজিদ থানাধীন চন্দ্রনগরের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত ছিল আজকের প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব সৈয়দ আজম উদ্দিন ভাই। আপনারা জানেন এই হাটহাজারীর মেটিতে মীর হেলালের ঘাঁটি হাটহাজারী আসনে আগামী দিনে মীর হেলাল নির্বাচন করবেন। ইনশাল্লাহ আমরা আশা রাখি হাটহাজারীতে বিপুল ভোটে
মীর হেলাল জয়যুক্ত হবে ইনশাল্লাহ। এই যে আপনারা জনগণের কিরকম সাড়া পাচ্ছেন? জনগণের স্বতঃস্ফূর্তভাবে সাড়া পাচ্ছি। আমাদের দেশনায়ক তারেক রহমান যেই বার্তা দিয়েছেন, এই দেশের জনগণকে 17 বছরের যে আশা আকাঙ্ক্ষা আমাদের মাঝে এই দেশের জনগণের মধ্যে আছে, আশা করি এই দেশের সুশীল সমাজ সহ এবং ডাক্তার, এই সুশীল সমাজ, সাংবাদিক এবং এই দেশের মেহনতি মানুষেরা সহ মিলে আমরা আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে 31 দফা বাস্তবায়নের জন্য এই দেশের জনগণের সাথে আমরা কাজ করব ইনশাআল্লাহ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হলেও স্বৈরাচারের দোসররা এখনো ঘাপটি মেরে বসে আছে এবং নানা রকম ষড়যন্ত্র করে যাচ্ছে। যারা এদেশের ছাত্র জনতা ও বিএনপির নেতাকর্মীদের উপর গণহত্যা চালিয়েছে তাদের এই এ কার সে রাজনীতি করার কোন অধিকার নেই। 100 আমরা মানে সারা পাচ্ছি। আগেও আমরা দীর্ঘ 17 বছর আমরা জনগণের সারা পাইছি, কিন্তু প্রেসিডেন্ট হাসিনা সরকার যে মানুষের স্বাধীনতার কর্তৃকে যে বাংলাদেশ নির্বাচন ভূমিকা নষ্ট করার কর্তৃকে আমার স্বাধীনতার ভোট, আমার ভোট আমি যে দিতে পারবো না, এটা নষ্ট করার কর্তৃকে যে মানুষ বন্দিশালার মধ্যে ছিল। এখন মেন সবচাইতে মানুষ